তার অভিনয় জীবনের শুরু মঞ্চ থেকে। মঞ্চের পর ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন এবং প্রভূত জনপ্রিয়তা লাভ করেছেন ডোডোদার চরিত্রে। তিনি অর্পণ ঘোষাল। শীঘ্রই মুক্তি পাবে অর্ণব মুখোপাধ্যায় পরিচালিত ছবি অথৈ। এই ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্পণ। অথৈ থেকে ধারাবাহিক সবটা নিয়েই খোলাখুলি কথা বললেন অর্পণ। হ্যাঁ, ড্রেস কোড তো ছিলই একটা, সেটার উপর সবাই মাথায় রেখেছে। আর যে কথাটা বললেন যে সাদা কালোর দ্বন্দ্ব আর কে কখন ধূসর হয়ে যাচ্ছে সেটা বোঝা যায় না, তো সেই অনুযায়ী ড্রেস কোড রাখা হয়েছে। সত্যি কথা বলতে আমি খুব ভেবে যে আমার জনপ্রিয়তা বজায় রাখতে হবে বা আমাকে এরম করতে হবে তবে জনপ্রিয়তা বজায় থাকবে, এইভাবে এগোই তা নয়। আমার খুব একটা ব্যাগেজ নেই, আমার যে খুব যে মোহ আছে যে আমার কিছু একটা করে দেখাতেই হবে পর্দায়, সেরকমও নেই। তো আমার কাজ ভালো লাগে অভিনয় করতে, তাই অভিনয় করি। এবার লোকের ভালো লাগলে সেটা বাড়তি পাওয়া। না, একেবারেই ভাবিনি যে এটা জনপ্রিয় হবে বা এতটা জনপ্রিয় হবে, এসব ভেবে শুরুই করিনি। কেউই বোধহয় জানে না যে এতটা কী করে হয় এটা, তো আমি সেটা ভেবে এগোইনি, হয়ে গেছে, এখন ভালো লাগে। বলতে পারছি না, এই মুহূর্তে তো হয়তো নয়। টানা ধারাবাহিক করা যে সময়টা দিতে হয় সেইটা এই মুহূর্তে হয়তো আমি দিতে পারবো না, তবে বলা যায় না কিছু। দর্শকদের বলবো যে 14 তারিখে আমাদের সিনেমা আসছে, যেটা অনেকের পরিশ্রমে, অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে। SGF সেটাকে খুবই ভালোভাবে ব্যাক করেছে। তো আপনারা যদি দেখেন, আমার মনে হয় সিনেমাটা আপনাদের ভালো লাগবে। আমি খুব একটা ইনকনফিডেন্ট নই, কনফিডেন্ট যে সিনেমাটা ভালো লাগবে। আগামী 14ই জুন মুক্তি পাচ্ছে পরিচালক অর্ণব মুখোপাধ্যায় পরিচালিত ছবি অথৈ। এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, অর্পণ ঘোষাল, মিমি দত্ত সহ আরও অনেকে। এরপর কি অর্পণ আবারও ছোট পর্দায় ফিরবেন? শুনলেন তার মুখেই। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।